নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে চা দিয়ে খাওয়ার জন্য দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এইভাবে ঘরে একবার বিস্কুটগুলো বানিয়ে দেখুন, দোকান থেকে আর বিস্কুট কিনে আনবেন না। 1 মাস রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। একবার বানিয়ে রেখে দিন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1.5 কাপ আটা, আর সেম কাপ দিয়েই 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। এখন সুজি আর আটার সঙ্গে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। এই বেসনটা দিলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতে তো অসাধারণ লাগবে। তো এখন দেখুন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে 1 টেবিল স্পুন ঘি দিতে পারবেন। এখন ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে দিতে হবে। যত ভালোভাবে আপনারা ময়ানটা দেবেন, বিস্কুটগুলো কিন্তু ততই খাস্তা মুচমুচে তৈরি হবে। এই দেখুন, ঠিক এইরকম একটা ভাব যখন চলে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন সাদা তিল। সাদা তিলটা দিলে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন, সাদা তিলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা আমুল দস্তার মধ্যে কিছু ভাজা বাদাম নিয়ে নিলাম। ভাজা বাদামগুলোকে এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিচ্ছি। এইভাবে ভাজা বাদাম দেবেন, দেখবেন বিস্কুটগুলো খেতে খুব টেস্টি হবে। তো দেখুন, ঠিক এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন। এখন এই আধ ভাঙ্গা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপের মতো ভাজা বাদামের গুঁড়ো দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন। এখন যে কাপ মেপে আটা সুজি দিয়েছিলাম, সেই কাপটার মধ্যেই হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা যেন একদম গলে না যায়, একটু দানা দানা ভাব যেন থাকে। এখন এই চিনির জলটা দিয়ে দেব। সবটা জল লাগবে, তাই আমি মেজারিং কাপটার মধ্যেই মিশিয়ে নিয়েছি জলটা, তাহলে কিন্তু একদম পরিমাপটা ঠিকঠাক হবে। তো ভালো করে এখন মেখে নেব, আর ডোটা যেন একদম সফট না হয়, একটু টাইট করে ডোটা মাখতে হবে। এই জলটা দিয়ে কিন্তু আমি ডোটা দেখুন তৈরি করে নিলাম। এই দেখুন, ঠিক এই রকম করে ডোটা বানিয়ে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। এখন এখান থেকে আমি দুটো লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের উপর। প্রথমে একটু বেলে নিলাম। এখন উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দেব। সাদা তিলগুলো দিলে কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন হালকা একটু বেলে দিলাম, তাহলে তিলগুলো বিস্কুটের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন আমি এরকম একটা ছোট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে কুকি কাটারটা নেই, বা আপনারা চাইলে বয়ামের লিড দিয়েও কেটে নিতে পারেন। এরকম ছোট ছোট করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো কিন্তু ভাজা হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখুন, সবগুলো বিস্কুট আমার কাটা হয়ে গেছে। এখন এইগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, একদম হালকা যখন গরম হবে তখন আপনারা দিয়ে দেবেন। এই দেখুন, দিয়ে দিলাম এক এক করে বিস্কুটগুলো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এইভাবে লোতে রেখেই বিস্কুটগুলো ভাজতে হবে, তাহলে দেখবেন খুব মুচমুচে ভাজা হবে আর খেতেও ভীষণ টেস্ট হবে, আর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন একটা পিঠ এরকম হালকা একটা কালার চলে এসেছে, তখন আপনারা উল্টিয়ে দেবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পর উল্টাবেন। তো দেখুন, প্রায় 7 থেকে 8 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। যখন দেখবেন এইরকম একটা ব্রাউন কালার চলে এসেছে, তখন আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো দেখুন, এক এক করে সবগুলো বিস্কুটই তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। যে বিস্কুটগুলোর কালার আগে চলে এসেছে সেগুলোকে আগে নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই বিস্কুট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি হব, আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে।